আমরা আলোচনা করব বেগম খালেদা জিয়াকে, যেহেতু আজকে প্রধান উপদেষ্টা দেখতে গিয়েছিলেন, নিশ্চয়ই সেখানে তিনি কথা বলেছেন চিকিৎসকদের সাথে, সে খবর জানবো। তবে আমাদের সহকর্মী মহিমুল খান অপু যুক্ত হয়েছেন, তার কাছ থেকে আমরা সর্বশেষ একটু খবর জেনে আসতে চাই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। অপু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আম, অপু, জানাবেন যে চিকিৎসকদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা, কারণ চীনা বিশেষজ্ঞ দল আমরা জানি কিছুক্ষণ আগেই বাংলাদেশে এসেছেন এবং এসেই তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেবার জন্য, অবস্থা জানবার জন্য সরাসরি হাসপাতালে গেছেন। জানাবেন। রাত 10টা 10 মিনিটে কিন্তু এই চীন থেকে যে চিকিৎসক দল এসেছে তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে এবং বেগম খালেদা জিয়ার সার্বিক চিত্র এবং চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। আজকে কিন্তু গতকাল দুপুর 12টার পরে এখন পর্যন্ত কিন্তু কোনো চিকিৎসার বিষয়ে কোনো ব্রিফিং করা হয়নি। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়ার স্বাস্থ্যের যে সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ সংকটাপন্ন রয়েছে। এর আগে জানেন যে সন্ধ্যা 7টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি এসেছিলেন, প্রায় 30 মিনিট তিনি হাসপাতালে ছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক বিষয়গুলো তিনি কিন্তু খোঁজখবর নিয়েছিলেন এবং এর বিষয়ে এবং সকল বিষয়ে সার্বিক সহযোগিতার বিষয়টিও কিন্তু আশ্বাস দিয়েছেন। এছাড়া এই এবারকের হাসপাতালে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, যে এখানে বিজিবি সদস্যরা রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং বিশেষ করে এসএসএফ থেকে শুরু করে এবং পিজিআর তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে এসে কথা বলা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে দেশি এবং বিদেশি যে আন্তর্জাতিক যে সকল চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে অর্থাৎ আজকে রাতে তারা আর কোনো গণমাধ্যমে কোনো কথা বলতে আসবেন কিনা সেই বিষয়টি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু রয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এই হাসপাতালে রয়েছেন। এর আগেও গতকালকে জানেন যে 3 বাহিনীর প্রধান তারা কিন্তু এই হাসপাতালে এসেছিলেন এবং বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে সবকিছু মিলিয়ে কিন্তু বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ কালকে নাগাদ কিন্তু জানা যেতে পারে যে তাকে আসলে বিদেশ নিয়ে চিকিৎসা করার মতো শারীরিক অবস্থা রয়েছে কিনা বা এইসব বিষয়টি কালকে হয়তো কোনো ধরনের আমরা ধারণায় পেতে পারি বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর।